আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এক্সেলকে ফ্রিতে অ্যাক্টিভ করব। তো আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এক্সেলে কাজ করি, তো কাজ করার মধ্যে হঠাৎ অনেক সময় আমাদের যে মাইক্রোসফট অফিস বা এক্সেলকে অ্যাক্টিভ করার জন্য লাইসেন্স চাই। তো আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাই, ওয়ার্ড থেকে ফাইল মেনু থেকে অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের এখানে যে লেখা আসছে ভিউ অনলি আনলাইসেন্স, মানে আমাদের সফটওয়্যারের মেয়াদ চলে গেছে, এখানে এটাকে অ্যাক্টিভ করার জন্য বলতেছে। তারপর আমরা যদি এখান থেকে মাইক্রোসফট এক্সেলে যাই, এক্সেলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নোটিশে দেওয়া আছে যে আমাদের মাইক্রোসফট এক্সেলটা ইউজ করার জন্য আগে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমরা ফ্রিতে কীভাবে অ্যাক্টিভ করবো, তো আমরা এখন ভিডিওতে চলে যাই। তো ফার্স্টে আমাদেরকে এখান থেকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো ফার্স্টে আমাদেরকে এখান থেকে ফাইল মেনুতে যেতে হবে। তো আমরা ফাইল মেনুতে গেলাম। ফাইল মেনুতে যাওয়ার পর আমরা এখান থেকে লোকাল ডিস্ক সিতে যাবো। লোকাল ডিস্ক সিতে যাওয়ার পর আমরা এখান থেকে প্রোগ্রাম ফাইলে যাবো। প্রোগ্রাম ফাইল থেকে যাবো আমরা মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিস থেকে অফিস 16তে যাওয়ার পর এখানে সার্চ বার আছে, কোনায় সার্চ বারে আমরা লিখবো যে ওএসপি লেখার পর আমাদের এখানে যে 3 নাম্বার যে ফাইলটা আছে, 3 নাম্বার ফাইলটার মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবো। তো এভাবে আমরা 3বার ক্লিক করবো, পরপর 3বার ক্লিক করবো। একবার হয়ে গেছে, আবার রাইট ক্লিক রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। 2বার হয়েছে, আবার এখান থেকে রাইট ক্লিক রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। 3বার হয়ে গেছে। এখন আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখন আমাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গিয়ে এবং এক্সেলে গিয়ে আমরা এখান থেকে দেখি, আগে কম্পিউটারকে রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাই। ওয়ার্ডে যাওয়ার পর আমরা যদি এখানে অ্যাকাউন্টে যাই, গেলে দেখতে পারবো যে আমাদের এখান থেকে যে প্রোডাক্ট কি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে এখন আমাদের কিছুক্ষণ আগে আমাদের এই যে অপশনটা অফ ছিল, এখন কিন্তু এটা অন হয়ে গেছে। যদি আমরা এক্সেলে চলে যাই, এক্সেলে গেলে সেমভাবে দেখতে পারবো যে কিছুক্ষণ আগে এখানে আমাদের অ্যাক্টিভ লেখা ছিল, কিন্তু এখন অ্যাক্টিভ লেখাটা চলে গেছে। তো আশা করি এভাবে আপনারা ফ্লো করলে 90% সমাধান হবে। যদি এভাবে সমাধান না হয় তাহলে আমরা আরেকটা ওয়ে দেখাবো, ওইভাবে কাজ করলেও সমাধান হবে। তো আশা করি এভাবে 90% সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।